চলো বন্ধুরা, বাজার থেকে এসে সন্ধ্যা দিলাম, মানে সন্ধ্যা বলতে গোপালকে খেতে দিলাম। সেই থালা বাসনগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে আসলাম, এসে নিজের জন্য এক কাপ চা করে নিলাম। তাহলে আজকে কোথা থেকে শুরু করি বাজারটা দেখানো? আমার মেয়ের বাজারটা, মানে মেয়ে কি কি কিনেছে সেখান থেকে শুরু করলাম, ঠিক আছে? এই যে এই ঝুড়ি ভাজাগুলো নিয়ে এসছে ও, যা এইভাবে চেন টাইপের নিয়ে আসে, মোটামুটি আমি এগুলো নিয়ে রাস্তায় দোকান দিতে পারবো, ঠিক আছে? দোকান দিয়ে এগুলো বিক্রি করে আবার ওকে আবার কিনে দিতে হবে। ও গেলে এইসবই আনে, এগুলো তো বেশি থাকে না, কিন্তু কি বলুন তো, অল্প অল্প, এগুলো বড় প্যাকেটগুলোও পাওয়া যায় না। ওই ঘরে বসে বসে সন্ধ্যাবেলায় খাবে, টিভি দেখতে দেখতে খাবে, যাই হোক, এগুলো তো বেশি ভাজা পোড়া খাওয়া ভালো না, কিন্তু কিছু করার নেই। কি খাবে তাহলে? এটা খাওয়া ভালো না, ওটা খাওয়া ভালো না, খাবেটা কি? কিছু তো খেতে হবে। আর এইগুলো তারাপীঠ থেকে এক বোতল নিয়ে এসেছিলাম, ওই বয়ম এইগুলোরই, আর ওগুলো খেতে সুন্দর না, এগুলো খুব সুন্দর খেতে। তারাপীঠের ওগুলো খেতে ভালো না, এখনও 3-4টে পড়ে আছে, ও খেতে, ওগুলো ভাল লাগে না খেতে। আর আমি নিয়ে এসেছি রুটি, রুটি নিয়ে এসেছি এর জন্যই, সেদিনকের মতন ওই ডিমের ভুজিয়া করব, ওটা খাবো, তার জন্য রুটি নিয়ে এসেছি। এবার দেখাই, এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম, ঠাকুরের ফুল নিয়ে এসেছি, বলেছে কি ওটা রেখে এসেছি ওই ঘরে, ঠাকুরের জায়গায় ঠাকুরের জিনিস রেখে এসেছি। ক্যাপসিকাম এই যে, আবার একটা ভাববেন না, একটা একটা করে দেখালাম, এই যে এতগুলো আছে। আমি ক্যাপসিকাম খেতে খুবই ভালোবাসি, আহা এর গন্ধটাই কি সুন্দর। ক্যাপসিকাম নিয়ে এসেছি, ছাড়ানো মোচা নিয়ে এসেছি, অনেক দিন পর মোচা আনলাম, এই যে মোচা নিয়ে আসলাম, অনেক দিন পর মোচা নিয়ে আসলাম। আর চিংড়ি মাছ পাইনি, চিংড়ি মাছগুলো এইরকম বড় বড়, ওই চিংড়ি মাছ কি আর এতে দিলে হয়? ছোট ছোট চিংড়ি মাছগুলো ছাড়িয়ে এর মধ্যে দিলে ভালো লাগে, ও বড় বড় চিংড়ি। তো দেখি কালকে মোচাটা রান্না করব, নিরামিষ এমনিই রান্না করব, ঘি ফি দিয়ে এমনি রান্না করলেই ভালো লাগবে। এই হচ্ছে মোচা, ঠিক আছে, দেখাতে পারলাম। টমেটোমের দাম আপনাদের ওখানে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কত কি দাম টমেটো আপনাদের ওখানে কত করে সেটা আমায় জানাবেন। আমি 1 কিলো 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন আপনাদের ওখানে কত কত দাম টমেটোমের, ঠিক আছে? এই যে 1 কিলো 20 টাকা, শক্ত শক্ত দেখে নিয়ে এসেছি। আর নিয়ে এসছে হচ্ছে ফুচকা, এই যে দাঁড়ান দেখাই, এই যে ফুচকা নিয়ে এসছে, ও টক জল খায় না, এই আলু ভরে ভরে খাবে, সস দিয়ে খায়, সস মিওনিস এইসব দিয়ে খায়। এইবার দেখাই মাছ, ঠিক আছে দাঁড়ান, এই যে মাছ, ক্যামেরাটা একটু নিচু করে নিলাম, এই হলো মাছ। এই যে মাছের মাথাটা দেখেছেন কত বড়, এই যে দাঁড়ান দেখাই, পুরো দেখাই, এই দেখুন, 2 হাত দিয়ে দেখাতে হবে, তারপর আমাকে হাতটা ধুতে যেতে হবে আবার। এই হলো মাছের মাথা, পুরো রক্তে লাল, দাঁড়ান দেখাই, এই হলো মাথাটার সাইজ, গোটা এরকম সাইজ ছিল। এই হলো মাছের মাথা, দেখতে পাচ্ছেন, একদম এই সাইজের মাথা, বিগ মাথা, এই বড় হলো মাথা, ঠিক আছে? মাথা দিয়ে মাছের ঝোল করব। আর 3 পিস মাছ এনেছি, এই হলো মাছের পিস, ঠিক আছে? এই যে মাছের পিস, এই যে এটাকে কাটবো, হ্যাঁ আমি এরকম নিয়ে চলে এসেছি ভুল করে, এটাকে কেটে এরকমভাবে করব। এই হলো 3 পিস মাছ, দেখাতে পারলাম। ওই ঘরে আমার মেয়ে আর তার বান্ধবী চিল্লাচ্ছে, দাঁড়ান আমি হাতটা ধুয়ে আসি। দেখাতে পারলাম মাছের মাথাটা কত বড়, জন্মদিন বা স্বাদের সময় গোটা মাথা দেয় না, যাই হোক মাছের মাথা নিয়ে এসছি। আমার জন্মদিনও না, আমার স্বাদও নয়, খেতে ইচ্ছা করেছে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি মাছ, আমি মাছটাকে কাটতে বলবো ভুলে গেছি, ও কেটে নেবো আমি, ঠিক নাহলে আরও 2 পিস মাছ আছে, সব মিলিয়ে রান্না করব। এই হলো বাজার। আমার বাজারগুলো কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটা তো কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক দিন পর বাড়িতে মোচা নিয়ে আসলাম। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই।